আজকের লাইভ শুরু করছি। আমি অভিজিৎ পোড়েল। আজকের বিষয় আপনারা ইতিমধ্যেই আমার ফেসবুকে আপডেট পেয়ে গেছেন যে বই পড়ার অভ্যেস। এই বই পড়ার অভ্যেস বাচ্চাদের মধ্যে কীভাবে আনা যায়, বা বাচ্চাদের কি কি বই পড়ার উপযুক্ত, কি কি বই পড়ার উপযুক্ত নয়, বা কী ধরনের অ্যাক্টিভিটিগুলো ওদের ক্ষেত্রে খুব দরকার, এবং সেই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আমরা কিভাবে আনব। এটা হচ্ছে মেন বিষয়বস্তু আমাদের, যে বই পড়ার অভ্যেস। আপনারা তো সবাই বলবেন যে বাচ্চারা তো বই পড়ছে, স্কুলের বই পড়ছে, কিন্তু আনুষাঙ্গিক যে বইগুলো, সেই বইগুলো কিন্তু ওরা একদমই পড়ছে না। সেই আনুষাঙ্গিক বইগুলোর মধ্যে থেকে আমরা অনেক বই আছে যে বইগুলো ওদের পড়া দরকার, বিশেষ করে প্রাইমারি লেভেলের বাচ্চাদের যে আপনাদের পড়ানো দরকার। যেমন ধরুন ঠাকুমার ঝুড়ি আছে, তারপর ছোট ছোট যে নীতি শিক্ষার যে গল্পগুলো আছে, আমরা যে ছোটোবেলায় যে নীতি শিক্ষার গল্পগুলো পড়তাম, সেই গল্পগুলো যাতে পড়ানো হয় বা পড়তে হয়। কেন পড়তে হবে? যে ওইখান থেকে আমাদের কি শিক্ষা পাচ্ছি সেইগুলো আমাদের জানতে হবে। আর বই পড়ার অভ্যেসটাকে ভালো করতে হবে। তার জন্য প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা পরিবেশ তৈরি করতে হবে। আপনারা বলবেন স্যার আমাদের বাড়িতে তো সেরকম পরিবেশ নেই, আমরা সবাই একসঙ্গে থাকি। অনেক পরিবার আছে যে যারা একসঙ্গে সবাই থাকেন, আর অনেকে আছে যারা ছোট একদম নিউক্লিয়াস ফ্যামিলি। কারো পড়ার আলাদা ঘর আছে, বা কারো সবাই একসঙ্গে একটা ঘরে থাকেন, এরকমের ব্যাপার থাকবে। যার আলাদা পড়ার ঘর আছে তাদেরকেও পড়ার বইয়ের অভ্যেসটা যে প্রসেসে আনতে হবে, আর একসঙ্গে থাকলেও সেই প্রসেসটাই আনতে হবে। আমাদের এখানে আর একটা জিনিস ভুল হয়, যেটা হচ্ছে যেই পড়ার অভ্যেসটা, বই পড়ার অভ্যেসটা আমরা কিছু ধরাবাঁধা বইয়ের মধ্যে রেখে দিই। যেমন 1 to 4 বা 5 অবধি যদি আমি যাই, 6, 7, 8ও হয়, এটা হয় না বলবো না, কিন্তু 6, 7, 8, 9-এ এরা যেহেতু একটুখানি আলাদা প্যাটার্নে যায়, আলাদা একটু জগৎ আলাদা তৈরি হয়, তাই তারা বিভিন্ন রকম ভালো মন্দের ব্যাপারটা বুঝতে পারে, বা ভালো মন্দের একটা দিক করে। আপনাদের বইয়ের প্রথম যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা কেউ ওদেরকে খবরের কাগজ পড়ান না। খবরের কাগজে যে হেডলাইনগুলো আছে এইগুলো একটু পড়ানো দরকার। আপনারা বলবেন স্যার আমরা তো খবরের কাগজ দিই না, আবার একটা আলাদা এক্সপেন্সেসের কথা বলছেন। আপনাকে আলাদা এক্সপেন্সেসের কথা আমি কিছুই বলছি না। অনেক সময় আপনারা যখন স্কুল থেকে আসেন বা যান, একটু খেয়াল করবেন ডান দিক বা বাঁ দিকে, আপনাদের বাড়ির আশেপাশেই হবে, যদি গণশক্তি কোনো পেপার লাগানো থাকে সেটা ভালো, কোনো আদার্স কোনো পেপার লাগানো থাকলে খুব ভালো। যদি না থাকে খুব ভালো কথা, দরকার নেই, সেটাও দরকার নেই। আরও সহজ প্রসেস বলে দিচ্ছি। আপনারা বাচ্চাটাকে নিয়ে আসছেন, এতে দুটো প্রসেস হবে। আপনারা বাচ্চাটাকে নিয়ে আসছেন, যত রাস্তার হোর্ডিংগুলো থাকে সেই হোর্ডিংগুলো তো আপনারা পড়াতে পারেন। তাতে দুটো জিনিস হবে, ওদের হোর্ডিং পড়তে পড়তে ওদের একটা অভ্যেস তৈরি হবে, এবং ওরা আইডেন্টিফাই করতে পারবে সেই রাস্তাটাকে। ধরুন আনফর্চুনেটলি আপনি একদিন আসেননি, আপনার বাচ্চা সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সে হয়তো কোন রাস্তা দিয়ে গেছে বা কার পর কোথায় গেছে, কোথায় বাঁক নিয়েছে, সে কিন্তু বাড়িতে গিয়ে আপনাকে হুবাহু সেটা বলে দিতে পারবে যে আমি এই রাস্তা দিয়ে গেছি, এই হোল্ডিংয়ের এই জায়গায় এই মাপটা ছিল, যে এই মাপ অনুযায়ী এই দিক থেকে ঘুরেছি, এই দোকানের এই নামটা ছিল, যে দোকানের নামটা আমি পড়তাম তোমাকে বলে। অর্থাৎ আপনি বুঝে গেলেন ও পারফেক্টভাবেই এসেছে। তার মানে পড়ার অভ্যেসটা, শুধু বই পড়ার অভ্যেসটা শিশুদের মধ্যে আনতে গেলে আমাকে আনুষঙ্গিক আরও অনেক কিছুকে আনতে হবে, এবং লাইব্রেরির সঙ্গে ওদের পরিচয় করতে হবে। আমি জানি না যে আপনাদের আশেপাশে অনেকগুলো লাইব্রেরি আছে কিনা। যেমন বিভিন্ন জায়গায়, যেমন পঞ্চাননতলা বলুন, শিবপুর বলুন, আমাদের হাওড়া ময়দান বলুন, আমাদের ব্যাটরা বলুন, বিভিন্ন ছোটো ছোটো লাইব্রেরি আছে। বেলুড়েও হয়তো আছে, বেলুড় বালিতে একটা লাইব্রেরি আছে আমি শুনেছি, নট শিওর। হ্যাঁ, তাহলে সেই লাইব্রেরির সঙ্গে আপনাদের ওদেরকে পরিচয় করতে হবে। আমরা লাইব্রেরির সঙ্গে বাচ্চাদের পরিচয় করি না। ও বাবা লাইব্রেরি কথা বলছেন স্যার, পড়ার বই তো পড়ে না, লাইব্রেরির বই কী পড়বে? এইটা তো আপনাদের ভুল ধারণা। আমি কি বললাম যে আগে একটা পরিবেশ তৈরি করতে হবে। আপনি বাচ্চাটাকে পড়াবার জন্য বা পড়ার ক্ষেত্রে ওকে লাইব্রেরিতে নিয়ে গেছেন কখনো? লাইব্রেরি সম্বন্ধে ওর কোনো আইডিয়া আছে?
যে লাইব্রেরিতে কি হয়, বিভিন্ন রকম বই আছে, ওখান থেকে ওকে বইটা চয়েস করতে দিন না, যে আমি বাইরে বসে আছি বা আমি 1 ঘন্টা বাদে আসবো, তুমি বইটা চয়েস করে ওকে একটা ফোন দিয়ে গেলেন, বা যে লাইব্রেরিয়ান আছে তাকে বলে গেলেন যে আমার বাচ্চাটা এখানে রইলো, ও বই খুঁজে বার করে পড়বে, আমি ঠিক 1 ঘন্টা বাদে আসি, স্যার একটুখানি রিকোয়েস্ট আপনি যেন ওকে না ছাড়েন। অবশ্যই ওটা তো আর স্কুল নয় যে অনেক বাচ্চা থাকবে যে তাকে হুম করে ছেড়ে দেবে। লাইব্রেরিয়ানরা অনেক সচেতন থাকে বা ওখানকার যা দায়িত্ব থাকে তারা ছাড়বে না, কারণ একটা ঘরের মধ্যে সব কিছু সীমাবদ্ধ থাকে। অর্থাৎ এই ধরনের যে ব্যাপার স্যাপার, এই ব্যাপারগুলোই তো আর্ধেকে কেউ জানে না। তারা বই পড়ার অভ্যেসটা বাচ্চাদের মধ্যে ক্রিয়েট হবে কি? তারা আলটিমেটলি স্কুল যাচ্ছে, স্কুল থেকে বাড়ি আসে, বাড়ি থেকে কোচিং যাচ্ছে, সেই ধরা বাঁধা বিভিন্ন একই বই, ওই ক্লাস 1-2-তে আমার বই, খুব বেশি হলে তাকে একটা সাধারণ জ্ঞান, খুব বেশি হলে তাকে একটা জ্ঞানের আলো, খুব বেশি হলে আর কি হতে পারে ওই বিভিন্ন রকম অভ্যেসের বই, যেটা জগৎবাড়ি। 3-4 হলে বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার শিখতেই হচ্ছে, রচনা একটু লেখার প্রসেস শিখতে হচ্ছে, এই তো ধরা বাঁধা বই। এক্সট্রা বইগুলো কোথায়? যে যাদের বাচ্চারা কুইজ করে খুব ভালো, কুইজের বিভিন্ন রকম বই তাদেরকে পড়তে হবে। কুইজ করতে গেলে তাকে খবরের কাগজকে খুঁটিয়ে পড়তে হবে, তাহলে খবরের কাগজ পড়তে গেলে তার বইয়ের অভ্যেসটা আলটিমেটলিভাবে আসবেই। যেমন সকালে দাঁত মাজার অভ্যেসটা, যদি আপনারা সকালবেলা দাঁত না মাজেন, কেমন একটা মনে হবে না, যে বাবা দাঁত মাজালাম না সারাদিন মনে হবে কেনা। সেরকম যাদের খবরের কাগজ পড়া অভ্যেস, বিশেষ করে বড়দের, তারা যদি সারাদিন খবরের কাগজ না পড়ে না, তাদের মনে হবে কিছু একটা জীবন থেকে মিসিং লাগছে। তেমনি বাচ্চাদেরও এই অভ্যেসটা যদি আনা যায়, যে তাদের বই পড়া অভ্যেস, একসঙ্গেই কি অনেক বই দিয়ে দেবেন তা নয়, ওদেরকে ভালো ভাষা বেসে ওদের মতো করে বই দিতে হবে, রিলেটেড বইগুলো দিতে হবে। কী কী রিলেটেড বইগুলো ওরা ইউজ করতে চাইছে, কী কী বই। আপনারা ড্রয়িং ক্লাস নিয়ে যান, খুব ভালো কথা। ড্রয়িংয়ের স্যার বা ড্রয়িংয়ের বই কিনে দিয়েছেন, সেই ড্রয়িংয়ের যে বইটা কিনে দিয়েছেন, সেই ড্রয়িংয়ের বইতে ধরুন আপেল, পেয়ারা, কমলা লেবু, নাশপাতি, তারপর আরও আনুষঙ্গিক বিভিন্ন রকম আছে, সেইগুলো কোথায় কোথায় পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, তার ভেতরে কি ঢুকছে, ওদেরকে ঢুকতে দিন। ওদেরকে গল্প লেখার মতো লিখতে দিন। ওদেরকে বলুন যে তুমি যা দেখছো সেটা লেখো। আমরা কোচিং সিস্টেমে পড়াই, এই কোচিং সিস্টেমটাই তো হচ্ছে সবচেয়ে মারাত্মক, একটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে সব। আলটিমেটলিভাবে একটা ছাত্রবন্ধুকে তাকে দিয়ে দিলাম, সেই ছাত্রবন্ধু নিয়ে তারা যাচ্ছে এবং ছাত্রবন্ধু অনুযায়ী পড়ছে, পড়ে একটা খুব ভালো নাম্বার পাচ্ছে। আপনি ভাবছেন বাহ, আমার ছেলে বা মেয়ে খুব ভালো তৈরি আছে, রোল নাম্বার 1, রোল নাম্বার 2 হচ্ছে, স্কুলে সবাই বাবা দিচ্ছে, হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য স্কুল থেকে একটা প্রাইজ দিচ্ছে। স্যার আর কি চাই, এইটাতেই সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে। কারণ যত আপার লেভেলে যাচ্ছে উপর থেকে, তখন কিন্তু আর পড়ার ইচ্ছেটা ওদের মধ্যে হচ্ছে না, সেই ধরাবাঁধা বইয়ের মধ্যে রেফারেন্স বইকে পড়ে বিভিন্ন রকম জিনিসকে তৈরি করা, সেই জায়গাটা কিন্তু আসছে না। অর্থাৎ রেফারেন্স বই পড়তে গেলে তাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বিষয় জানতে হবে। যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছেন বা যারা বাংলা নিয়ে জানেন আর কি, পড়েন আর কি, বাংলার রবীন্দ্রনাথের যতগুলো গল্পগুচ্ছ আছে সেইগুলো যদি নাই পড়ান, যারা গান করে, আমি গানের দিক থেকে বলছি, গীতবিতান তাকে পড়ানো হয় না, তাহলে গানে যদি গীতবিতানই না পড়লাম, তাহলে আর গান শিখে আমার লাভটা কী? আমাকে তো গীতবিতানটা পড়তে হবে। শরৎচন্দ্রের শ্রীকান্ত 7টা খণ্ড আছে, সে 7টা খণ্ড যদি আমি নাই পড়ি, তাহলে আমি শরৎচন্দ্রকে জানলাম কোথায়? শরৎচন্দ্রকে জানতে গেলে আমাকে পথের দাবি বলুন বা শরৎচন্দ্রের শ্রীকান্ত বলুন, এইগুলোকে একটু জানতে হবে। বিশেষ করে ওপর লেভেলেও বাচ্চা ছেলেমেয়েরা জানে না, কারণ তাদের নিচু থেকেই সেই পড়ার যে হ্যাবিট, বই পড়ার যে হ্যাবিটটা, সেইটাই তৈরি করানো হয়নি আপনাদের। আপনারা সেই ধরাবাঁধা বইয়ের মধ্যেই ওকে রেখে দিয়েছে। আপনি যদি ধরাবাঁধা বইয়ের বাইরে গিয়ে ওকে পড়াতেন যে তুই এই বইটা পড়, তাহলে কিন্তু ওর ওপরে গিয়ে ওই মানসিকতা তৈরি হয়েছে, আচ্ছা মা আমি এই বইটা পড়বো, আচ্ছা এই বইটা কোথায় পাবো বলো তো? আপনারা আশেপাশে, বাড়ির আশেপাশেই লাইব্রেরিতে নিয়ে যান না, আপনাদেরকে যদি বলা যায় ন্যাশনাল লাইব্রেরিতে নিয়ে যান, তাহলে বা মাথায় আপনাদের বজ্রাঘাত ভেঙে পড়বে। তাহলে ভেবে দেখুন, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এগোচ্ছেন না পেছোচ্ছেন? আপনারাই তো আপনাদের বাচ্চাদেরকে পিছিয়ে দিচ্ছেন। আপনারাই বলছেন পড়তে হবে না, আবার উল্টো দিক থেকে প্রেশার ক্রিয়েট করছে তোকে নাম্বার তুলতে হবে। সে তো ধরা বাঁধা 4-5টা বইকে মুখস্থ করে সেই নাম্বারটা তুলে দিচ্ছে। তাহলে আপনার বাচ্চার সঙ্গে একটা রোবটের কি পার্থক্য রয়েছে? আপনার বাচ্চার সঙ্গে একটা টিয়া পাখির কি পার্থক্য রয়েছে? টিয়া পাখিটাকেও একটা বই, ভালো যে জাতের টিয়া পাখি আছে, তাকে একটা বইকে মুখস্থ করান, সে মুখস্থ করে হড় করে বলে দেবে। তা আপনার বাড়ির লোক, আশেপাশের লোক, বা কি সুন্দর টিয়া পাখিটা কথা বলে দেয়, তাহলে আপনার বাচ্চাও তো টিয়া পাখি। তাহলে আপনি আপনার বাচ্চাটাকে পাখি করে দিচ্ছেন। কিন্তু উপস্থিত বুদ্ধি বা বুদ্ধিমান বা নলেজ,
যাকে আমরা বলি, সেই নলেজটাই আপনাদের দিচ্ছেন না। যখন সেই ছেলেটা বা মেয়েটা 8 বা 9 উঠলো, যখন শরৎচন্দ্রকে জানলো না, যখন বঙ্কিমচন্দ্রকে জানলো না, রবীন্দ্রনাথের 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ পালন করে ছেড়ে দিল, কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধেই জানলো না যে রবীন্দ্রনাথ কীভাবে পড়াশোনা করেছে, শান্তিনিকেতন কেন তৈরি হয়েছে, সেই শান্তিনিকেতনের ভিউটা কী, শান্তিনিকেতনে কী ধরনের পড়াশোনা হয়, বা রবীন্দ্রনাথ ছোটোবেলায় কীরকম ছিল যেটুকুনি বই পড়েছি। বিবেকানন্দ ছোটোবেলায় কীরকম ছিল, বিবেকানন্দ কেন এই ধরনের জীবনকে বেছে নিল, এই যে ইতিহাসগুলো, এই ইতিহাসগুলোই তো আমরা জানি না। শরৎচন্দ্রর বাড়ি দেওলটিতে আছে, দেওলটিতে গিয়ে আপনারা দেখেন না যে শরৎচন্দ্রের বাড়ি কোথায়, দেওলটিতে আছে বা কীভাবে কী আছে। ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে হয়তো মাঝে সাঝে নিয়ে গেলেন। কোন নগরে আপনাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, সেখানেও মাঝে সাঝে নিয়ে গেলেন, গিয়ে দেখালেন যে এই ব্যাপারগুলো আছে, এইগুলোকে পড়ো। আমরা যে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে আপনারা নিয়ে গেলেন, মিউজিয়ামে নিয়ে গেলে ওখানে বিভিন্ন রকম ইতিহাসের আছে, ইতিহাস সম্বন্ধে আপনারা পড়ালেন। ইতিহাস সম্বন্ধে বলতে গেলে একটা জিনিসকে বলতে পারবো যে 3-4 যে পরিবেশ বই আছে, সেখানে যে ইতিহাসের যে পার্ট আছে, যে ভূগোলের পার্ট আছে, সেই পার্টটাকে আপনাদের আলাদা করে পড়াবো। স্যার আমরা তো স্কুল পড়াই না, আমরা কী করে পড়াবো? স্কুল যদি নাই পড়ায়, তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সেই পড়ানোর জায়গা থেকে নীল রেখে দেবেন। বলুন স্যার কোচিংয়েও তো তাই, কোচিংয়েও যদি পড়ান, আপনারা তো সেই রকমই কোচিং চয়েস করেছেন যেখানে নাম্বার উঠবে, যেখানে জ্ঞানের আলো কিছু নেই, জ্ঞান বলে কিছু নেই। আমি একটা বাচ্চাকে পড়াচ্ছি একটা পাতায় যেটুকুনি আমার ইতিহাস আছে সেটুকুনি পড়িয়ে ছেড়ে দিলাম। সে আদিম মানুষ খায় না, নাচে না, চান করে না, ঘুমোয় না, খেতে হয়, তাকে নিজেকে খেতে হয়। মানে আদিম মানুষকে আপনি খাবেন, বাচ্চাটাকে সেটা বোঝাতেই পারলেন না, তাহলে আদিম মানুষ সম্বন্ধে সে বুঝবে কি? দাবানল সম্বন্ধেই বোঝাতে পারলেন না, সেটা বুঝবে কি? তাহলে এইগুলোর জন্য তো তাকে বই দিতে হবে, তাকে ইতিহাস বই দিতে হবে। কলেজ স্ট্রিটে আমরা যে ছোটোবেলায় যারা আমার লাইভ দেখছেন বা লাইভে পরবর্তীকালে শুনবেন, আমরা তো ছোটোবেলায় আলাদা ইতিহাস ভূগোলের বই পড়েছি, যেটা 3-4 ছিল। তো সেই রকম বই তো এখনও কলেজ স্ট্রিটে পাওয়া যায়, সেই বইগুলোকে কিনে এনে ওদের দিন না। বই তো আপনি তো ওকে বাজে কিছু দিচ্ছেন না, যেটা থেকে ওর বাজে নলেজ চলে যাবে। আপনি বই দিচ্ছেন যেখান থেকে ওর বেটার নলেজ তৈরি হবে। সেই বেটার নলেজের জন্য আপনি বেটার কিছু করছেন। কলেজ স্ট্রিটে যাবেন, সেখান থেকে বই দিলেন কিছু বই, সেই বইগুলো থেকেও নলেজ তৈরি হলো, ভূগোলের কিছু নলেজ তৈরি হলো। ভূগোলের যে এই যে গ্রহগুলো আছে, গ্রহগুলো কীভাবে ঘুরছে, গ্রহের যে আকৃতি বা গ্রহের যে আমাদের যে প্যাটার্নগুলো আছে, সেটা কেনভাবে কীভাবে হচ্ছে, তার সম্বন্ধে পড়াশোনা করা, তার সম্বন্ধে একটুখানি জানা, সেইগুলো জানতে হবে। উদ্ভিদ সম্বন্ধে আলাদা করে জানা, বিজ্ঞানের আলাদা করে জানা। এখনকার যে বিজ্ঞান বই বা পরিবেশের বই, সাথে বিজ্ঞানের কিছু খুবই কম কথা আছে, সেখানে শুধু অ্যাক্টিভিটির কথাগুলো বেশি দেওয়া হয়েছে। কিন্তু প্রপারলি বিজ্ঞানের কথা জানতে গেলে তাকে আলাদা করে বিজ্ঞান বইটা কিনে তাকে চর্চা করতে হবে। তাহলে এইগুলো যদি আমরা চর্চা করি, অঙ্ক ধরা বাঁধা সিলেবাস, তার বাইরে সিলেবাসই নেই। আমরা যদি ধরা বাঁধা সিলেবাসের মধ্যে যাই, তাহলে আমরা আমাদের ধরা বাঁধা সিলেবাসের মধ্যেই থাকবো। মেন্টাল ম্যাথ কেউ করায় না। এমনি ম্যাথের আমরা ছোটোবেলায় যারা ম্যাথ নিয়ে ভালোবাসি, কেশবচন্দ্র নাগ করেছিল। এখন যদি বলেন যে ও বাবা কেশবচন্দ্র নাগ ভীষণ শক্ত বই, কেউ করাতে যাবে না স্যার, স্কুল তো করাবেই না, স্কুলকে কোথাও আমি ধরছি না, কোচিং কে করাবে স্যার, তো শক্ত বই। প্লাস আমি যদি যে ইন্টার স্কুল যে কম্পিটিশানে অ্যারেঞ্জ করেছি, সেই ইন্টার স্কুল কম্পিটিশানে আমি প্রতি সপ্তাহে অ্যাভারেজ 100টা করে অঙ্ক দিচ্ছি। তাতে কিছু গার্জেন বলে স্যার অনেক অঙ্ক হয়ে যাচ্ছে স্যার, এই স্কুলের অঙ্ক করছে, তারপর আবার আপনার অঙ্ক স্যার। আমি তাদেরকে বললাম স্যার একটাই কথা, যে আপনারা চাইলেও করাতে পারেন, না চাইলেও করাতে পারেন, না চাইলে করাবেন না। আমি তাকে কী বলবো? তাকে তো আমার কিছু বলার নেই, কারণ তারাই চাইছে না যে তাদের ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের ওপরে কিছু হয় না, বইয়ের প্র্যাকটিসের ওপর কিছু হয় না, কারণ জ্ঞান যত প্র্যাকটিস করবে তত কিন্তু বাড়বে। এটা তো জিনিসপত্র নয় যে যত জিনিসপত্রকে আপনি কিনবেন সেটা বোঝাই হয়ে থাকবে। জ্ঞান যত কিনবেন, যত পড়বেন, যত বুঝবেন, তত এর সংখ্যাটা বেড়ে যাবে। তাতে আপনার ছেলে বা আপনার মেয়েরই সুবিধা হবে, আদার্স কারোর কিচ্ছু সুবিধা হবে না। আপনার মেয়ে বা আপনার ছেলে সবসময় একটা ভালো নলেজের ওপর দাঁড়িয়ে থাকবে। সে ফার্স্ট নাই হতে পারে, সে সেকেন্ড নাই হতে পারে, সে থার্ড নাই হতে পারে, কিন্তু আমি এর আগেও যে লাইভটায় বলেছিলাম যে আপনার ছেলের মধ্যে যে ক্রিয়েটিভিটি, যে নলেজ, বা ছেলে বা মেয়ের মধ্যে যে ক্রিয়েটিভিটি বা নলেজ তৈরি হবে না, সেটা ওকে অনেক দূর পর্যন্ত নিয়ে চলে যাবে। যত উপরে উঠবে তত ও বইকে আঁকড়ে ধরবে, বইকে ভালোবাসতে শিখবে। বই মেলায় নিয়ে যেতে বলবে আপনারা আশেপাশে বই মেলায় তো নিয়ে বলে একবার যান, গিয়ে দেখেন ও কি বই, না বই কিনে কী হবে, খেয়ে দিয়ে পালিয়ে আসে। কলকাতা বইমেলা বললে তো ছেড়েই দিই, আপনারা বলবেন স্যার অনেক দূর, স্যার সময় নেই, স্যার ও কী করতে হবে। কিন্তু আপনাদের পুরী ঘোরার সময় থাকে, দীঘা ঘোরার সময় থাকে, কিন্তু বইমেলা নিয়ে যাওয়ার মতো সময় নেই।
কেন? বাচ্চাদের স্টাইল থেকে বোঝার চেষ্টা করুন, বাচ্চারা কি চাইবে। বাচ্চারা তো বই চাইছে। তা আপনি যদি বই মেলাতেই নিয়ে যান, তাহলে বই মেলাতে ওকে যদি ভালো ভালো কিছু বই কিনে দেন, এর থেকে তো ভালো কিছু হয় না। আপনি দীঘা দুদিনে খেয়ে দিয়ে ঘুরে বেরিয়ে যদি খুব কম করে বলি 3,000 টাকা খরচা করেন, খুব কম করে, একদম কম, 3,000 টাকার বেশি খরচা হয়, তাহলে একদিন বই মেলায় যদি আপনার বই কিনতে 500 টাকা খরচা হয়, তো এই 500 টাকাটা তো আপনার কাছে একটা অ্যাসেট। সেই বইগুলো একটা অ্যাসেট। সেই বইগুলো থেকে যে জ্ঞানটা আপনার ছেলেমেয়েরা পাচ্ছে, সেটা তো আর কেউ আপনার বাচ্চার থেকে কেড়ে নেবে না, এবং সেটা তো আজীবন রয়ে যাবে। এই লজিকগুলোই আমরা বুঝতে পারি না, আমরা বাঙালি হয়ে এই লজিকগুলোতেই যাই না। তাই জন্য বইমেলায় বইয়ের বাঙালিদের সংখ্যা কমে গেছে। আদার্স ধর্ম বা আদার্স মানে ধরুন হিন্দুস্তানি বা মারওয়াড়ি বা ইংলিশ মিডিয়ামে যারা ছেলেমেয়েরা পড়ছে, ইংলিশ মিডিয়ামে যারা ইংলিশ মিডিয়ামে যারা ছেলেমেয়েরা পড়ে, যারা বাঙালি ঘরে, তারা কিন্তু প্রচুর যায়। তাদেরকে আমি দেখেছি, প্রচুর যায়। তারা বই কিনতে যায়, ইংলিশ ভার্সনের বই কেনে, বাংলা ভার্সনেও কিছু কেনে, কারণ বাংলা ভার্সনে ওদের পড়তে হয়। ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে, তারা একটা বই না, তারা অনেকগুলো বইয়ের রেফারেন্স অনুযায়ী পড়াশোনা করে। আর আমরা একটা বইয়ের রেফারেন্সেই পড়াশোনা করতে পারি না, তো অনেকগুলো বই পাবো। অর্থাৎ আমাদের এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে। বই পড়ার অভ্যেস সাম আপ যদি আমি করে দিই, একদম ছোট করে যদি লাস্টে আসছি, সাম আপ করি, প্রথম হচ্ছে আপনাকে পরিবেশ তৈরি করতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনাকে লাইব্রেরির সঙ্গে ওদেরকে অ্যাটাচ করতে হবে, তৃতীয় হচ্ছে ওকে বই পড়ার ইন্টারেস্ট নিয়ে আসতে হবে, চতুর্থ হচ্ছে ধৈর্য ধরতে হবে আপনার বাচ্চাকে, পঞ্চম হচ্ছে কুইজ জাতীয় যে কোনো অংশে পার্টিসিপেট করতে হবে, ষষ্ঠ হচ্ছে আপনাকে ওকে বোঝাতে হবে যে বইয়ের থেকে ভালো বন্ধু আর কিছু হতে পারে না, সপ্তম হচ্ছে যে বই রিলেটেড যা কিছু কাজকর্ম আছে সেইগুলোকে করাতে হবে, আর অষ্টম হচ্ছে কিছু সিলেক্টেড বইয়ের মধ্যে না পড়ে থেকে বিভিন্ন যে প্রাকৃতিক যে বইগুলো আছে সেইগুলোকে নিয়ে চর্চা করতে হবে, নয় হচ্ছে মনীষীদের সম্বন্ধে ওদেরকে জানাতে হবে, দশম হচ্ছে আমাদের ভারতবর্ষ কীভাবে স্বাধীন হয়েছিল তার সম্বন্ধে জানাতে হবে। তাহলেই বই পড়ার অভ্যেস বাচ্চাদের মধ্যে। অর্থাৎ আমরা যদি বাচ্চাদেরকে বেটার করতে পারি তাহলে বেটার। আমি প্রতিদিন যেটা লাইফে করি, আজকেও সেটাই করব, যে আজকে সারাটা দিন হয়তো আমি আমার অজান্তেই কাউকে দুঃখ দিয়েছি, আমার অজান্তেই কাউকে কথা বলেছি, আমার অজান্তেই কারোর সঙ্গে হয়তো বাজে ব্যবহার করেছি, সেই সকল কাজের জন্য আমি সরি চাইছি। আমার হাত থেকে যদি কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী আঘাত লেগে থাকে তার জন্য সরি চাইছি। আই ফরগেট মি, এই কারণে যে আমি খুব দুঃখিত যে এই সব কারণগুলো আমার জন্যই ঘটেছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, যে তুমি আমার সাথে আছো, আমার পরিবারের সাথে আছো, আমার ছেলেমেয়ের সাথে আছো, আমার মা বাবাকে তুমি ভালো রেখেছো, আমার দেশবাসীকে ভালো রেখেছো, এবং আমার লাইফে যারা যারা আসে তাদেরকে সবাইকে ভালো রেখেছো, আমার ফেসবুক বন্ধুদের ভালো রেখেছো, ফেসবুক বন্ধুদের পরিবারকে ভালো রেখেছো, এবং আমি যে যে স্কুলের সঙ্গে জড়িয়ে আছি সেই সব স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের তুমি ভালো রেখেছো, তাদের শারীরিক দিকটাকে তুমি ভালো রেখেছো। আজকে সুন্দর দিনটা শুরু হয়েছে তোমার ভালো লাগার জন্য, সুন্দর দিনের যে মাহাত্ম, সুন্দর দিনের যে ঐতিহ্য, এই দিনটা তুমি গিফট করেছো আজকে রথযাত্রা। সেই উপলক্ষে তুমি সকল মানুষের মধ্যে একটা আনন্দের উৎসব শুরু করে দিয়েছো। আজ থেকে নতুন উৎসব শুরু হলো আমাদের, কারণ রথযাত্রা থেকেই আমরা নতুনভাবে একটা মনের আনন্দ নিয়ে তৈরি করতে পারি, সেটা তোমার জন্য। এই জন্য তোমার কাছে আমরা সবাই মিলে কৃতজ্ঞ। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে যে তুমি সবার মধ্যে আছো, তুমি সবার মধ্যে আছো বলে আজকের দিন, আজকে রাত, আজকে সকলের মধ্যে খুব ভালো একটা উন্মেদনা একদম সৃষ্টি হয়েছে, এবং সবার সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। যারা এই সম্পর্কের মধ্যে থাকে না, যারা হয়তো তাদের কোনো একটা কারণবশত খুব কথা বলে ফেলে, যারা হয়তো খুব প্রস্তাব দিয়ে দেয়, যারা হয়তো কোনো কিছু দুর্নীতির সঙ্গে জড়িত, যারা হয়তো অনেক মানুষকে আঘাত করতে পারে, যারা হয়তো কোনো মানুষের ফিলিংসকে বুঝতে পারে না, যারা হয়তো নিজের স্বার্থ নিয়ে কাজ করে, সেই সকল মানুষদের হয়ে আমরা সবাই যারা ফেসবুক লাইভে করি, আমার যত বন্ধুরা আছে, আমি যাদের সঙ্গে মিশি, আমি এবং তারা সবাই মিলে তাদের হয়ে তোমার কাছে আবেদন করছি, তাদেরকে তুমি ক্ষমা করে দিও। এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না, কারণ আমরা সবাই চাই সকলে মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে। সবাই ভালো থাকবেন। কালকের ফেসবুক লাইভ
আবার নতুন একটা টপিক নিয়ে, অবশ্যই বাচ্চা রিলেটেড সেই টপিক নিয়ে আমি আসবো। এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে, আমার ফেসবুকেই আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগছে আপনাদের, যে এই যে বাচ্চা রিলেটেড বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, বাংলাতেই কথা বলছি, বাংলা আমাদের মাতৃভাষা, কেমন লাগছে। আপনাদের যদি কোনো সাজেশন থাকেন অবশ্যই দেবেন, যে স্যার বলার দরকার নেই, দাদা বললেও চলবে, বা আপনারা আপনাদের দিক থেকে শুধু এভি বললেও চলবে। হ্যাঁ, কারণ অনেকেই এখানে আমার থেকে বড় আছেন, অনেকেই ছোটো আছেন, অনেকে আবার সমবয়সী আছেন, তাদের প্রত্যেকে বলছি জাস্ট নামটা ধরেই রাখলে কোনো অসুবিধা নেই। ছোটোরাও এভি বলতে পারে, বড়োরাও এভি বলতে পারে, মাঝারি বয়সেরাও এভি বলতে পারে, যে যেখানেই আছে শুধু এ আর ভি, আমি ওই জন্য এ আর ভিটাই লিখি, এভি বলে রাখবেন, কোনো সমস্যা নেই। সেই এভিতে আপনারা লিখে দেবেন যে কী ধরনের বিষয়ের ওপর আপনারা জানতে চাইছেন, সেই ধরনের বিষয়ের ওপর আমি কথা বলবো। এবং বড়দের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই পার্সোনালভাবে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু কোনো রকমভাবেই এই লাইফে বলতে বলবেন না, কারণ আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চাদেরকে আগে আমি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, অনেক কিছু বাচ্চাদের সম্বন্ধে বলা আছে। ওকে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, কালকে আবার দেখা হচ্ছে।